الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقول الله عز وجل وإنه لتنزيل من رب العالمين. وقول النبي صلى الله عليه وسلم إني لتارك فيكم ثقلين أحدهما كتاب الله وأهل البيت. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা ওই মহান রব্বের নিমিত্তে যিনি আমাদিগকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন। আল্লাহর নিয়ামত দুই ভাগে বিভক্ত, একটি হলো প্রকাশ্য নিয়ামত, অপরটি হলো অপ্রকাশ্য নিয়ামত। তো আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আমরা দু একটা নিয়ামতের কথা স্মরণ করে সামনে অগ্রসর হব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মুখের ভেতরে দুইটা করে নালা দান করেছেন। একটা হলো খাদ্য নালা, অপরটি হলো শ্বাসনালা। এক নালা দিয়ে খাবার যাতায়াত করে, অপর নালা দিয়ে বাতাস যাতায়াত করে। আমরা যদি নাক বন্ধ করে ধরি তারপরেও আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি। কেন? আমাদের মুখের ভিতরে একটা নিঃশ্বাসের নালী রয়েছে। এই নালীর যোগাযোগ রয়েছে সরাসরি ফুসফুসে। এই নালীতে কোনো খাবার প্রবেশ করে না। যদি কোনো খাবার প্রবেশ করে যায় তাহলে সেটা সরাসরি ফুসফুসে জমা হবে, আর ফুসফুসে জমা হয়ে গেলে মানুষের বাতাসের ব্যাঘাত ঘটবে, এমনকি দম বন্ধ হয়ে মানুষ মারাও যেতে পারে। যাতে করে এই খাবারটা শ্বাসনালীতে প্রবেশ না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শ্বাসনালীর জায়গায় ছোট্ট একটা জিহ্বা দান করেছেন, যার নাম হলো আল জিহ্বা। ছোট্ট একটা জিহ্বা। যখন কোনো খাবার এই শ্বাসনালীতে প্রবেশ করতে যায় তখন ওই আল জিহ্বা খাবারটাকে ঠেলে খাদ্যনালীর দিকে পাঠায়, অথবা হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে মুখ থেকে বাহির করে দেয়। তাহলে যেই মহান সত্তা এই আল জিহ্বা নামক ছোট্ট একটি নিয়ামত দান করে
আমাদেরকে মৃত্যু নামক বালা মুসিবত থেকে হেফাজত করলেন, সেই মহান সত্তার শুকরিয়া আদায় করি। সবাই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হলো মানব জীবনে কোরআনের গুরুত্ব। আমরা অল্প সময়ে বিষয়ভিত্তিক আলোচনা ফুটানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষ প্রথমত জ্ঞান অর্জন করে তিন ভাবে। প্রথমত হলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কিভাবে? পঞ্চ ইন্দ্রিয় মানে পাঁচটা ইন্দ্রিয়। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর নাক, 4 নম্বর মুখ, আর 5 নম্বর হলো আমাদের চামড়া। এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তো প্রথমত আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কিভাবে? আমরা যখন জিহ্বাতে কোনো খাবার দেই, তখন জিহ্বা আমাদেরকে বলে দেয় এই খাবারটা সুস্বাদু হয়েছে না সুস্বাদু হয় নাই। তাহলে এই জিহ্বাতে খাবার দেওয়ার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই খাবার সম্পর্কে। তারপরে আমরা চক্ষু দ্বারা যা দেখি, সেইটা আমরা চক্ষু দ্বারা যা কিছু দেখি, দেখার পরে বুঝতে পারি ওই জিনিসটা ছোট না বড়, ওই জিনিসটা লম্বা না খাটো, ওই জিনিসটা সাদা না কালো। তাহলে চোখ দিয়ে দেখার মাধ্যমে ওই জিনিসের যে জ্ঞান, ওই জিনিসের যে অবস্থা, এইটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় হলো কান। কান শ্রবণ শক্তির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায়। আমরা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? অন্ধ লোক যদি হাঁটে, তো যদি কোনো ইট পড়ে ওপর থেকে, তাহলে সে বুঝতে পারে ভারী কিছু যেন মাটিতে পড়ল। তাহলে শ্রবণ শক্তির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই জিনিসটা সম্পর্কে। আরেকটি হলো আমাদের নাক। এই নাকের মাধ্যমে কোনো খাবার যখন আমরা নাকে ধরি, তখন নাকই বলে দেয় এই খাবার থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে। তাহলে এই ঘ্রাণের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই খাবারটা সম্পর্কে, ওই জিনিসটা সম্পর্কে। বাকি থাকলো আরেকটি, সেটি হলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত চিকন একটা রগ রয়েছে, যা খুবই পাতলা। এর চেয়ে চিকন রগ আর শরীরে নাই। এই রগ আমাদের ব্রেনে আঘাত করে, যে যদি কোনো পিপিলিকা আমাদের পায়ে কামড় দেয়, তাহলে ঠাস করে ব্রেনে আঘাত করে যে পায়ে কি যেন কামড় দিয়েছে। কেন? ওই যে চিকন একটা রগ রয়েছে স্নায়ুতন্ত্র, ওই চিকন রগ মাথায় মেসেজ দিয়ে দেয় পায়ে কিছু হয়েছে। তাহলে এই হলো স্নায়ুতন্ত্র। তো মানুষ জ্ঞান অর্জন করে প্রথম ধাপ হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় ধাপ হচ্ছে বিবেক দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় যদি ভুল করে, তাহলে বিবেক দ্বারা সেটা বুঝতে হয়। কিভাবে ভুল? রাস্তায় আপনি চলছেন, ট্রেন অথবা বাসে, আপনি ডান দিকে বাম দিকে লক্ষ্য করে দেখছেন আশেপাশে থাকা গাছপালা সবকিছুই যেন আপনার সাথে দৌড়াচ্ছে। পাশে থাকা গাছপালা আপনার সাথে দৌড়াচ্ছে, পাশে থাকা বিল্ডিং গুলো যেন আপনার সাথে দৌড়াচ্ছে। আপনার চক্ষু দেখছে গাছপালা দৌড়ায়, আপনার চক্ষু রিপোর্ট দিচ্ছে তোমার সাথে গাছপালা দৌড়াচ্ছে, কিন্তু চক্ষু যা দেখেছে এটা ভুল দেখেছে। চক্ষু যখন ভুল দেখলো, তখন আমাদের যাইতে হবে দ্বিতীয় ধাপে। সেই ধাপ হলো বিবেক। চোখ যখন ভুল করলো, তখন বিবেক বলে দিচ্ছে যে না, গাছপালা দৌড়াতে পারে না, গাছের শিকড় মাটিতে গাড়া আছে, গাছ দৌড়ায় না, বরং তোমার ট্রেন অথবা বাসটাই যেন দৌড়াচ্ছে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যখন ভুল করবে, তখন নির্ভরশীল হতে হবে কার উপরে? বিবেকের উপরে। এই বিবেকের মাধ্যমেও আমাদের জ্ঞান অর্জন হয়ে যায়। আচ্ছা, বিবেকের পরবর্তী ধাপ হলো ঐশী জ্ঞান। মানুষ যখন বিবেক দ্বারা ভুল করবে, তখন ধাবিত হতে হবে ঐশী জ্ঞানের উপরে। আপনার বিবেক বলে শীতকালে ওযু করার সময় মুজো মাসো করতে হবে,
মোজার উপরি ভাগ মাসা করতে হবে না নিচের ভাগ মাসা করতে হবে? আপনার বিবেক বলছে ময়লা লাগলে তো নিচের ভাগেই লাগে, অর্থাৎ মোজা যদি মাসা করতেই হয় তাহলে নিচের ভাগই করব। এটা আপনার বিবেকের দাবি, যুক্তিসঙ্গত কথা। আপনার বোন বলছে আমার মা একজন, আমার বাবা একজন, আমার ভাই আমার সম্পত্তির দ্বিগুণ পাবে আর আমি তার সম্পত্তির অর্ধেক পাবো কেন? আমি তো একই মায়ের সন্তান। এটা তার বিবেক বলছে। তো বিবেক যেটা বলছে এটা কি ঠিক? বিবেক যখন ভুল করবে তখন আপনাকে যাইতে হবে ঐশী জ্ঞানের দিকে। বিবেক ভুল করতেছে, মোজার নিচের ভাগ মাসা করতে হবে, এটা ভুল ধারণা। বিবেক ভুল করতেছে মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে, ছেলে সম্পত্তির দ্বিগুণ পাবে, এইটা ভুল ধারণা। এই ভুল করার কারণে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞানের উপরে। আর ঐশী জ্ঞানই হলো কোরআন এবং হাদিস। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এই কোরআন সম্পর্কে। তো মানুষের জ্ঞান অর্জনের এই তিনটা পদ্ধতি ছিল। প্রথমত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে, দ্বিতীয়ত বিবেকের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে, তৃতীয়ত ঐশী জ্ঞান আল্লাহ প্রদত্ত দেওয়া জ্ঞানের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে। এই ছিল মানুষের জ্ঞান অর্জনের তিনটি পদ্ধতি। এখন আমরা অগ্রসর হব কোরআন সম্পর্কে। কোরআন শব্দটি দুইটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটি হলো করা ইয়াকরাউ থেকে, যার অর্থ হলো পাঠ করা। এটা এমন একটা কিতাব যেটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত পাঠ করা হয়ে থাকে। এই জন্য এই কিতাবকে কোরআন নামে নামকরণ করা হয়েছে। কোরআন শব্দটি কর্ণন থেকে এসেছে। কর্ণন মাসদারের অর্থ হলো মিলিয়ে পড়া। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে, যার কারণে রমজান মাসে হাফেজ সাহেব যখন তেলাওয়াত করেন, কোনো একটা আয়াত যদি ছুটে যায়, পেছন থেকে আরেকজন হাফেজ লোকমা দিয়ে বলে এরপরে এই আয়াতটা হবে। কেন? আয়াত ছুটে গেলে বোঝা যাবে এখানে কি যেন ছুটে গেল, এখানকার যে মিল, এই মিলটা যেন হারিয়ে গেল। তাহলে কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। তার আরেকটি কারণ হলো কোরআন শব্দটি কোরআনা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে, যার কারণে এই কিতাবটিকে কোরআন নামে নামকরণ করা হয়েছে। এই কোরআনটা ডক্টর মার্ডেক্সকে বলা হলো আপনি এই আরবি ভাষার কোরআনকে উর্দু ভাষায় ট্রান্সলেট করে দেন। ডক্টর সাহেব বললেন না, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী। আমরা হলো মানুষ, আমরা আল্লাহ তাআলার কথা সম্পূর্ণই বুঝতে পারি না। যে জিনিস সম্পূর্ণ বোঝা যায় না সেই জিনিস আমরা কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করব, এটা কখনোই সম্ভব নয়। তিনি নাকচ করেছেন এবং দুর্বলতা প্রকাশ করিয়েছেন। কোরআনের আরবি ভাষাকে আমরা উর্দু ভাষায় ট্রান্সলেট করতে পারবো না। কেন? আমরা তো সম্পূর্ণ কোরআন বুঝতেই পারি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, ইন্নী লা তারিকুন ফীকুম, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম সাকালাইনে, দুইটা ভারী জিনিস। আহাদুহুমা কিতাবুল্লাহ, দুইটার একটি হলো আল্লাহর কিতাব, ও আহলুল বাইত, অপরটি হচ্ছে আহলে বাইত। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমার পরিবার। তোমরা এই দুইটা জিনিসকে হেফাজত করিও। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী দুইটা বিষয় রেখে গেলেন। একটা হলো কোরআন রেখে গেছেন আমাদের মাঝে, অপরটি হলো আহলে বাইত অর্থাৎ তার পরিবারকে রেখে গেছেন। আহলে বাইতদের প্রতি সম্মান দেখাতে হবে, কোরআনের প্রতি সম্মান দেখাইতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ
আহলে বাইতকে এমন ভাবে সম্মান দেখিয়েছে, কোরআনের মান সম্মানকে নিচু করে আহলে বাইতকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। কেন? তারা বলেছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, যার কারণে আমরা কোরআনের চাইতে আহলে বাইতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তারা ভালোবাসাটা এখানে দেখিয়েছে। এখন এই জায়গাতে আমাদের বক্তব্য, ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনয়ন করার কারণে তাকে ক্রুশবিদ্ধ করা হলো, হাত এবং পা শক্ত করে বাঁধা হলো। বাঁধার পরে বলা হলো আলাকি রাব্বান গায়রি তা'বুদিনা, আমি ছাড়া তোমার কি কোনো রব আছে যার ইবাদত তুমি করো? তখন আসিয়া বলল নাম রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু কুল্লি শাই, আমার রব তোমার রব, সকল কিছুর রব একজন আছেন, তিনি বললেন আল্লাহ। তারপরে কি করা হলো? আসিয়ার হাত এবং পা শক্ত করে বাঁধা হলো, পেরেক মারা হলো। মারার পরে তাকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তিনি আসমানের দিকে দৃষ্টি দিলেন, আসমানের দিকে দৃষ্টি দিয়ে তিনি হাসতে লাগলেন। ফেরাউন বলছেন আলা তা'জাবুনা, তোমরা আশ্চর্য হও না? তোমরা আসিয়াকে শাস্তি দিচ্ছ আর সে আসমানের দিকে তাকিয়ে হাসছে, কেমন আশ্চর্য বিষয়! তোমরা কি আশ্চর্য হও না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতটা নিয়ে এসে বলছেন, আসিয়া যখন বলেছিল রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানিয়ে দাও, ঈমান আনয়ন করার কারণে আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দৃশ্য আসমানে তুলে ধরলেন। আসিয়া জান্নাতের দৃশ্য দেখার পরে তিনি হাসতে লাগলেন। তার শরীরে শাস্তি দেওয়া হলো, আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে নিলেন। ফেরাউন এমন দেহে শাস্তি দিলেন যেই দেহে আর রূহ নাই, মৃত্যু দেহে ফেরাউন শাস্তি দিলেন। আল্লাহ তাআলা আসিয়াকে হেফাজত করে নিয়েছেন। আসিয়া কি বলেছে? ফেরাউন, স্বামী হিসেবে যথেষ্ট এহতেরাম করি আপনাকে, যথেষ্ট ভালোবাসি আপনাকে, আমি জান্নাতে যাব, কাল কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহ, স্বামীর প্রতি আমার ভালোবাসা আছে, ভালোবাসার কারণে আমার সাথে আমার স্বামী ফেরাউনকেও জান্নাতে দিয়ে দাও। এই কথা কি আসিয়া বলেছে? বলতে পারবে? গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না। এখানেও ভালোবাসা প্রাধান্য পাইল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? পিতা হিসেবে তোমার প্রতি যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট ভালোবাসা আছে, তুমি কাল কিয়ামতের দিন দাঁড়াবে, আমি সন্তান হয়ে সুপারিশ করব, পিতৃত্বের ভালোবাসা দেখাবো। আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, জান্নাতে দিতেই হবে। কেন? পিতা পুত্রের ভালোবাসার কোনো কমতি নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আজরকে এই ভালোবাসা দেখিয়েছেন? আর এই ভালোবাসা দেখানোর কারণেই কি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন? কখনোই দিবেন না। এই ভালোবাসাও টিকবে না। আল্লাহর বিধানের কাছে এরকম ভালোবাসা টিকে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যু মুমূর্ষু অবস্থাতেও আল্লাহর নবী বললেন আপনি কালেমা পড়ুন, তাহলে আমি সুপারিশ করতে পারবো। কালেমা পড়লেন না। আল্লাহর নবী কি বলেছেন? আপনি এই কালেমা না পড়ে মৃত্যুবরণ করলে আমি কাল কিয়ামতের দিন চাচা এবং ভাতিজার যে সম্পর্ক রয়েছে, যেই ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা দেখিয়ে আল্লাহর নিকট আরজি করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা কি আল্লাহর নবী বলেছেন? আল্লাহর নবী কথাও বলেন নাই। আল্লাহর বিধানের কাছে কোনো ভালোবাসা টিকে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন বিধর্মী হয়ে চলে গেলেন, আল্লাহর নিকটে নূহ যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি কার জন্য দোয়া করো? সে তো তোমার পরিবারেরই অংশ নয়। তোমার ঔরজ্জার সন্তান হতে পারে, কিন্তু তোমার পরিবারের অংশ সে নয়।
তার মানে আল্লাহর বিধান সে মানেনি, ঔরজাত সন্তান হলেও পিতৃত্বের ভালোবাসা এখানে টিকছে না। তার মানে ভালোবাসা যতই হোক না কেন আল্লাহর বিধানের কাছে কোনো ভালোবাসা টিকে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না কুরাইশান আহাম্মাহুম বিশানিল মারআতিল্লাতী সারাকাত। কুরাইশ বংশরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তাদের মধ্যে একজন মহিলা চুরি করে ফেলল। মাখজুমি গোত্রের মহিলা চুরি করে ফেলল। চুরি করার পরে গোত্র প্রতিনিধি বলছেন, মান তাকাল্লামা রাসূলুল্লাহ, আল্লাহর নবী হাত কাটার আদেশ দিয়েছেন, তোমরা কে আছো আল্লাহর নবীর কাছে সুপারিশ করে এই ফয়সালাটা পরিবর্তন করে নেবে? কে সুপারিশ করবে? কেউ কথা বলে না। তখন উপস্থিত জনগণ বলল, ওমাইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। উসামা ছাড়া আল্লাহর নবীর সাথে কথা বলার মতো একজন ব্যক্তিও নাই, অর্থাৎ উসামাকে পাঠাও আল্লাহর নবীর কাছে সুপারিশ করুক, আর এই মহিলার হাত কাটার ফয়সালা থেকে পরিবর্তন হয়ে অন্য কোনো ফয়সালা আল্লাহর নবী দেন। উসামার কাছে যাওয়া হলো। উসামাকে বলা হলো, আপনি একটু সুপারিশ করুন। ফাতাকাল্লামা উসামা। উসামা আল্লাহর নবীর সাথে কথা বললেন। আল্লাহর নবী বলছেন, আতাশু হাদ্দাম মিন হুদুদিল্লাহ ফাগাযিবা গাসবান শাদীদ। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। বলছেন, উসামা, আল্লাহর হদের উপরে, আল্লাহর সীমারেখার উপরে তুমি হস্তক্ষেপ করতে এসেছো, কখনোই নয়। আল্লাহর ফয়সালা এটাই, চুরি করলে হাত কাটতে হবে, ফয়সালা এটাই, সিদ্ধান্ত এটাই, তোমার কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তখন উসামা বলছেন, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী মাফ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার ভুল হয়েছে। আল্লাহর নবী বলছেন, আইবুল্লাহ, আল্লাহর কসম শুনে রাখো, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সমস্ত লোকেরা ছিল ওই সমস্ত লোকেরা ধ্বংস হয়ে গেছে। তার কারণ হলো, ইযা সালিকা ফীহিমুশ শারীফু তারাকুহু, যখন কোনো সম্ভ্রান্ত লোক চুরি করত তখন তাকে ছেড়ে দিত। ওয়াইযা সালিকা ফীহিমুজ যায়ফু, যখন তাদের মধ্যে দুর্বল লোক চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপরে হদ প্রতিষ্ঠা করত। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি এই মজলিসে বসে আমি তার হাত কেটে দেব, সামান্য পরিমাণ পরোয়া করব না। কেন? আল্লাহর বিধান হলো চুরি করলে হাত কাটতে হবে। আল্লাহর বিধানের কাছে প্রেদিত্বের কোনো ভালোবাসা টিকবে না। তার মানে বুঝে গেল, আল্লাহর দেওয়া যে বিধান, এই বিধানের কাছে ভালোবাসা টিকে না। আপনাকে বুঝাইলাম ইব্রাহিমের পিতা আজরের কথা দিয়ে, আল্লাহর নবীর চাচা আবু তালেবের কথা দিয়ে, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কথা দিয়ে, তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা দিয়ে, বানু মাখজুমি গোত্রের একজন মহিলার কথা দিয়ে, এগুলো সব কিছুই প্রমাণ হলো ভালোবাসা যতই থাকুক না কেন আল্লাহর বিধানের উপরে, আল্লাহর আইনের উপরে কোনো ভালোবাসা প্রাধান্য পায় না। এই হলো ভালোবাসা দেখাইতে যে এক শ্রেণীর লোকেরা কোরআনকে অবমাননা করে আহলে বাইতকে সম্মান দিতে গেছেন। আমি আর একটু আলোচনা করে শেষের দিকে চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হলো শাফে, কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ কবুল করা হবে। হাদিসের শব্দ জামে এবং মানে, কোরআন সুপারিশ করবে, সুপারিশ কবুল করা হবে। সুপারিশকারী অনেকেই হতে পারে। আল্লাহর নবী সুপারিশ করবেন, সাজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। মুমিনগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন, হাফেজগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। অনেকেই অনেকভাবে সুপারিশ করবেন, কিন্তু কারো সুপারিশ কবুল হবে, কারো সুপারিশ কবুল হবে না। কিন্তু কোরআন এমন সুপারিশ করবে, মুশাফফাউন, কোরআনের সুপারিশ কবুল করাই হবে। আল্লাহর নবী বলছেন, হাউজে কাউসারের নিকটে একটা দল আসছে, তাদেরকে পানি পান করতে দাও, তারা আসতে থাকবে। হাউজে কাউসারের নিকটে যাওয়ার আগে মাঝখানে একটা আড়াল পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ছেড়ে দাও, তারা তো আমার উম্মাহ,
তারা হাউজে কাউসারের পানি পান করুক। তখন ফেরেশতা মণ্ডলী বলবে, না, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এই সমস্ত লোকেরা বেদাত আবিষ্কার করেছিল, যার কারণে তারা হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে আল্লাহর নবী সুপারিশ করলেন তারা হাউজে কাউসারের পানি পান করুক। আল্লাহর নবীর সুপারিশ কবুল হলেন না। আল্লাহর নবীর সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। অবস্থান কাল প্রেক্ষাপট হিসেবে মুমিনগণ সুপারিশ করবেন, তাদের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। হাফেজগণ সুপারিশ করবেন, তাদের সুপারিশ কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু কোরআন এমন সুপারিশ করবে, মুসাফফাউন, যেই সুপারিশটা কবুল করা হবে, এর সুপারিশ বাদ দেওয়া হবে না। আরেকটি দিক হলো, যেই সুপারিশ করুক না কেন অনুমতি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর নিকট সুপারিশ করতে হলে অনুমতি লাগবেই, অবশ্যই অনুমতি লাগবে। যেই সুপারিশ করুক না কেন অনুমতি নিয়ে সুপারিশ করতে হবে। কিন্তু কোরআন, এইটার অনুমতি লাগবে না। কোরআন মাখলুক নয়। যত মাখলুক আছে সব মাখলুকের অনুমতি লাগবে আল্লাহর কাছ থেকে সুপারিশ করার জন্য। কিন্তু কোরআন এমন একটা কালাম, যেইটার সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি লাগবে না। কেন? কোরআন তো আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যার কারণে কোরআনের অনুমতির প্রয়োজন হবে না। এই কারণে হাদিসে বলা হয়েছে, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন এবং সিয়াম দুই পাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে, ইয়া রব্বি, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রব্বি ইন্নী মানাতুল্লাহ নাওমা বিল্লাইলি, আমি রাত্রিবেলায় তাকে ঘুমাতে দেই নাই, রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করেছে। আসর পরে মক্তবে বসে কোরআন তেলাওয়াত করেছে, ফজর পরে মক্তবে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশফিনি ফিহি, আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আমার সুপারিশটুকু কবুল করো। অপর দিক থেকে সিয়াম বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুত তাআমা বিন্নাহারি, আমি দিনের বেলা খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই। ফাশফিনি ফিহি, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আমার সুপারিশটুকু কবুল করো। একদিকে কোরআন সুপারিশ করবে, অপরদিকে সিয়াম সুপারিশ করবে, সুপারিশ করতেই থাকবে। ফায়ুশাফাআনে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদের সুপারিশ কবুল করবেন এবং ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটা কিতাব, যেইটা সুপারিশ করবে তার সুপারিশ কবুল করা হবে। কোরআন এমন একটা কিতাব, যেইটা সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়াই সুপারিশ করতে থাকবে। আরেকটু অগ্রসর হই, ও মাহিলুন মুসাদ্দাকুন আলাইহি, আল্লাহর কাছে সুপারিশ করছেন, আল্লাহ তাআলা কোনো ফয়সালা টানছেন না। কোরআন তখন মাহিলুন, কোরআন তখন ঝগড়া করবে, আল্লাহর নিকট তর্ক করবে। আল্লাহ তুমি জান্নাতে দাও, সে কি করেছে আমি জানি না, তবে সে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে সব সময় পক্ষে ধারণ করেছে, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, আমার সুপারিশটুকু কবুল করো। মাহিলুন, কোরআন ঝগড়া করবে, মুসাদ্দাকুন আলাইহি, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তার কথা মেনে নেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাহু আমামাহু, আর যারা কোরআনকে সামনে রেখে পথ চলে, ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যারা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে কোরআনের বিধানকে সামনে রাখে, কোরআনই তাদেরকে সঠিক পথে পরিচালনা করবে, শেষ পর্যন্ত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি, আর যারা কোরআনের বিধানকে পৃষ্ঠ প্রদর্শন করে ফেলে দেয়, নিক্ষেপ করে দেয়, সামাজিক বিধানকে যারা প্রাধান্য দেয়, শুনে রাখো, সাকাহু ইলান নার, কোরআনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, লাঞ্ছিত করে, অপমানিত করে। হাদিসের দুইটি শব্দ খেয়াল করেছেন, একটা হলো ক্বাদাহু ইলাল জান্নাহ, আরেকটি হলো সাকাহু ইলান নার। ক্বাদাহু ইলাল জান্নাহ মানে কাউকে সসম্মানে কোন স্থানে পৌঁছানো, আর সাকাহু ইলান নার মানে হচ্ছে কাউকে অপমানিত করে, লাঞ্ছিত করে, পিটাইতে পিটাইতে
কোন স্থানে নিয়ে যাওয়া, এর নাম হচ্ছে সাকাউ ইলান নার। যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনই তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে এক পর্যায়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এইটি হলো আল্লাহর নবীর একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনের পাঠককে বলা হবে, ইকরা ওয়ারতাকি, কোরআন তেলাওয়াত করো এবং উপরে উঠতেই থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, যেইভাবে দুনিয়াতে বসে থেকে কোরআন তেলাওয়াত করেছো, এখনো জান্নাতের ভেতরে কোরআন তেলাওয়াত করো এবং জান্নাতের উপরে উঠতেই থাকো। ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তেলাওয়াত করতে করতে তোমার আয়াত যেখানে শেষ হবে, তোমার আয়াত যেখানে শেষ হবে ওইটাই হবে তোমার স্থান। কোরআন তেলাওয়াত করতেই থাকবেন। জান্নাতের ভেতরে যতটুকু মুখস্থ রয়েছে ততটুকুই তেলাওয়াত করবেন। আপনার জান্নাতের ভেতরে তত উপরে অবস্থান হবে। এই হাদিসটি শুধু হাফেজদের ক্ষেত্রে প্রযোজ্য, বিষয়টি এমন নয়। শুধু হাফেজরাই এই সুবিধা পাবে, অন্যরা পাবে না, বিষয়টি এমন নয়। যাদের সূরা ফালাক মুখস্থ রয়েছে, সূরা ফালাক পড়তে থাকবেন, জান্নাতে উপরে উঠতে থাকবেন। যাদের সূরা বাকারা মুখস্থ রয়েছে, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতে উপরে উঠতে থাকবেন। যাদের 5 পারা মুখস্থ আছে, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতে উঠতে থাকবেন। যাদের 10 পারা আছে, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতে উঠতে থাকবেন। যাদের 20 পারা আছে, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতে উঠতে থাকবেন। যাদের 30 পারা আছে, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতের শীর্ষনীয় স্থান পর্যন্ত পৌঁছে যাবেন। এই কথা আল্লাহর নবী বলেন। তাহলে কোরআন যারা পড়বে তারা তো জান্নাতে যাবে, পাশাপাশি জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম তারা লাভ করতে পারবে। এই হাদিসটি থেকে আমরা এটাই বুঝলাম। আন জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে মুতিম থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জুহফা, আমরা একদা আল্লাহর নবীর সাথে জুহফায় ছিলাম। আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পরে বলছেন, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষ্য দাও না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছেন আল্লাহর রাসূল, এই কথা কি সাক্ষ্য দাও না? সাহাবীগণ বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আমরা এর সাক্ষ্য প্রদান করি। আল্লাহর নবী বললেন, আন্নাল কোরআন জাআ মিন ইনদিল্লাহ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এইটা কি তোমরা সাক্ষ্য দাও না? সাহাবীগণ বললেন, নাআম, অবশ্যই আমরা সাক্ষ্য দিই, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ফাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইন্না হাযাল কোরআন তরফুহু বিয়াদিল্লাহ, এই কোরআনের এক তরফ আছে আল্লাহর হাতে, অতরফুহু বিআইদিকুম, আর অপর তরফ আছে তোমাদের হাতে। ফালান তাজিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই পথ থেকে বিচ্যুত হবে না, যদি তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। বোঝা যায় একটা বৈদ্যুতিক তার এমনিতেই পড়ে আছে, ছোট বাচ্চা যাবে, নাড়াচাড়া করবে, কেউ নিষেধ করবেন না, কারণ তারের এই মাথা এবং ওই মাথা সম্পূর্ণটাই বিদ্যুৎ থেকে ছিন্ন হয়ে আছে। কিন্তু যখন এক পার্শ্ব বিদ্যুতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে আর অপর পার্শ্ব মাটিতে ফেলা আছে, এমন তো অবস্থায় ছোট বাচ্চা যদি যে হাত দেয়, তাহলে কি নিষেধ করবেন না? অবশ্যই নিষেধ করবেন। কেন? এই তারের সাথে বৈদ্যুতিক যোগাযোগ থাকার কারণে এখানে ইলেকট্রনিক শর্ট হতে পারে, যেটা মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাহলে এই তারটাই লাথি খাচ্ছিল যখন তার 2 পার্শ্বই মাটিতে ছিল, আর এই তারটা কখনোই এহতেরাম পাচ্ছে বা তখনই মানুষ সতর্ক হচ্ছে যখন এক পার্শ্বটা
বৈদ্যুতিকের সাথে সংযুক্ত রয়েছে। তাহলে ঠিক তেমনি ভাবে কোরআনটা এমনই, কোরআনের একটা তরফ আছে আল্লাহর হাতে, আরেকটা তরফ আছে আমাদের হাতে। আল্লাহর হাতে থাকার কারণে কোরআনকে হেফাজত করা সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআন যে অলৌকিক, এইটা মুআজ্জাজ হওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই বরকতময় রাতে কোরআনকে নাযিল করেছি। কোরআনের তাফসীর চার ভাবে হয়ে থাকে। কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআনের তাফসীর রাসূলের কথা দিয়ে, কোরআনের তাফসীর সাহাবীদের কথা দিয়ে, কোরআনের তাফসীর তাবে তাবিনের কথা দিয়ে, কোরআনের তাফসীর এই চার ভাবে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা বরকতময় পূর্ণ রাত্রি বেলায় এই কোরআনকে নাযিল করেছি। বরকতময় রাতটাই বা কোথায় আছে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমরা রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। এইবার ব্যাখ্যা পাওয়া গেল বরকতময় রাত রমজানে আছে, লাইলাতুল কদর রমজান মাসে আছে। তাহলে আয়াতের ব্যাখ্যা আয়াত দিয়ে আমরা পেয়ে নিলাম। শাহরু রমজান, শাহর শব্দের অর্থ আরবিতে রমজান মাসকে রমজান কেন বলা হয়? যেই মাসে 29 বা 30টা রোজা রাখা হয়, এই মাসকে রমজান কেন বলা হয়? কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হলো, যেই মাসে রোজা ফরজ হয়, যেই বছরে সিয়ামটা ফরজ হয়, ওই বছরে এত তাপ ছিল, এত রৌদ্র ছিল, এই রোদের কারণে গাছপালার পাতাগুলো ঝরে পড়ছিল, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল এই রোদের তাপের কারণে। যার কারণে এই রোজাওয়ালা মাসকে রমজ বলা হয়, রমজান মাস বলা হয়। রমজান অর্থ পুড়ে যাওয়া। প্রখর রোদে গাছপালার পাতাগুলো পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, যার কারণে এই রোজাওয়ালা মাসকে রমজান বলা হয়ে থাকে। আরেকটি কারণ হলো, এই সিয়ামওয়ালা মাসকে রমজান বলার আরেকটি কারণ হলো, রমজান শব্দের অর্থ পুড়িয়ে ফেলা। এই রোজা রাখার মাধ্যমে মানুষের যত পাপ রয়েছে সব পাপগুলোকে পুড়িয়ে ফেলা হয়, যার কারণে এই রোজাওয়ালা মাসকে রমজান মাস বলা হয়। রমজান মাসের আরেকটি নাম হলো শাহর। শাহর একটা নাম, সেই নামের অন্য একটা নাম হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী, শাহর উল্লেখ করেছেন, আবার রমজান উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা একই সাথে দুইটা নাম উল্লেখ করেছেন স্পষ্ট করার জন্য যে এই রমজান মাস, যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এইবার কথা হলো, কোরআন অলৌকিক, কোরআন মুআজিজ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক একটা কিতাব। এর কারণটা কি? 10টি পয়েন্ট রয়েছে। সংক্ষেপে যতটুকু উপস্থাপন করা যায় উপস্থাপন করেই আমার আলোচনা শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। যেই সময় কোরআনকে নাজিল করা হয়, ওই সময় আরবের লোকেরা আরবি ভাষায় খুবই পণ্ডিত ছিল, আরবি ভাষায় কবিতা আবৃত্তি করত। জাহিলি সমাজের কবিগণ খুবই পারদর্শী ছিল আরবি ভাষায়। আল্লাহ তাআলা এমন অবস্থায় কোরআন নাজিল করলেন আরবি ভাষায়। কোরআন নাজিল করার পরে অনেকেই সন্দেহ পোষণ করলো এইটা মুহাম্মাদের বানানো কিতাব। এইটা মিথ্যা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই কোরআনের ভেতরে যদি কোনো সন্দেহজনক বিষয় পাও, তাহলে কোরআনের মতো করে, কোরআনের সূরার মতো করে একটা সূরা নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পারো কোরআনের মতো করে আরেকটি কোরআন তৈরি করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে বলেন, পুরো কোরআন তৈরি করতে হবে না,
কোরআনের 10টি সূরা তৈরি করে দেখাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে বলেন 10টি সূরাও নয়, একটি সূরা বাহির করে দেখাও, একটি সূরা তৈরি করে দেখাও। শেষ পর্যন্ত একটির কথা আল্লাহ তাআলা বললেন, কিন্তু তারা পারলো না, তারা কখনোই পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, আমরা এটা হেফাজত করব। জিকির শব্দের অর্থ কি? কেউ কেউ বলেছেন জিকির অর্থ কোরআন, আবার কেউ কেউ বলেছেন জিকির অর্থ শুধু কোরআন নয়, জিকির অর্থ হাদিসও হবে। যদি হাদিস না হয় তাহলে কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পরে ইমাম বুখারীর জীবদ্দশাতে ইমাম মুসলিমের জন্ম হলো? মুসলিম ইমাম বুখারীর কাছে হাদিস পড়লেন, শিখলেন। মুসলিমের পরে তিরমিজির কেন হলো? ইবনে মাজার কেন হলো? আবু দাউদের কেন হলো? এইভাবে ধারাবাহিকতা কেন হলো? আল্লাহ যদি হেফাজতে নাই করবেন, তাহলে হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য একজনের পরে আরেকজন পণ্ডিতকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আর তারাই বা কেন একের পরে এক হাদিস লিপিবদ্ধ করতে থাকলেন? তার মানে এটাই যে আল্লাহ তাআলা হাদিসের হেফাজত করবেন, যার কারণে একই সাথে একজন পণ্ডিতের পরে আরেকজন পণ্ডিত, আরেকজন পণ্ডিতের পরে আরেকজন পণ্ডিত, এইভাবে হাদিস বিশারদগণ কিতাব লিপিবদ্ধ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন বলেই এমনটা হয়েছে। তাহলে কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। ওই যুগের পণ্ডিতরা কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলো না, কোরআনের মতো 10টি সূরাও আনতে পারলো না, কোরআনের মতো একটি সূরাও আনতে পারলো না, একটি আয়াতও বানাইতে পারলো না। আল্লাহ তাআলা বলেন, ইল্লাম তাফালু, যদি তারা করতেই পারেনি, ওয়ালাম তাফালু, তাহলে আর কখনোই পারবে না। যেই সময় শ্রেষ্ঠ পণ্ডিতগণ ছিলেন, তারা থাকার পরেও কোরআনের মতো কোরআন তৈরি করতে পারলো না। আর এখন কিভাবে সম্ভব? যেহেতু তারা পারেনি, তারপর থেকে নিয়ে আর কোনোদিন পর্যন্ত কেউ পারবে না। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, যার কারণে আজ পর্যন্ত আপনার জীবন যদি 70 বছরের হয়, জন্মের পর থেকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনেছেন, 7 বছর যখন হয়েছে কোরআন তেলাওয়াত আপনি করেছেন, যখন আপনার বয়স 10 হয়েছে কোরআন পড়তে শিখেছেন, আপনি বছরে একবার করে কোরআন খতম দিয়েছেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে মাসে একবার করে কোরআন খতম দিয়েছেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে সপ্তাহে একবার করে কোরআন খতম দিয়েছেন। আপনার জীবনের শুরু থেকে নিয়ে আপনার জীবনের শেষ পর্যন্ত কোরআন আছে। এটা হচ্ছে এমন একটা কিতাব যেটা বারবার পাঠ করলে বিরক্তি আসে না, নতুন নতুন কিছু পাওয়া যায়। জনৈক বিদ্বান বলেন, আমি এই কোরআনটা যতবার পড়েছি ততবার নতুন নতুন শব্দ পেয়েছি, যতবার পড়েছি নতুন নতুন বিষয় জানতে পেরেছি। কোরআন এমন একটা কিতাব যেটা পড়লে বারবার মানুষের রুচি হয়, কিন্তু বিরক্তি হয় না। ইতিহাসের বই আপনার ডক্টরেট করা আছে, কয়বার পড়বেন? 2 বার 3 বার ডক্টরেট ডিগ্রি হয়ে গেল। তারপরে আপনি আর বই খুলে দেখবেন না, আপনার জীবন থেকে শেষ। তারপরে আপনি মেডিকেল সায়েন্স পড়েন, যেই বইগুলো আপনি পড়েছেন আপনার ডিগ্রি নেওয়া হয়ে গেছে, তারপর ওগুলো আর পড়বেন না, আপনার শেষ, রুচি হারিয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আপনার জন্মের পর থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করতেই থাকেন, কোরআনের প্রতি আগ্রহ হন। বছরে একবার খতম করেন আপনি রমজান মাসে, আপনি না পারলে আপনার ছেলে হেফজখানায় মাসে একবার কোরআন খতম করে, মাসে একবার, অনেকেই সপ্তাহে একবার করে খতম করে এই কোরআনুল কারীম। কোনোদিন কি দেখেছেন কোরআনের একটি শব্দ বৃদ্ধি করা হয়েছে? কোনোদিন কি কোথাও পেয়েছেন কোরআনের একটি শব্দ মুছে ফেলা হয়েছে? কোথাও নাই। ওয়ালা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, কোরআনের একটা শব্দ কমানো নাই, কোরআনের একটা শব্দ বাড়ানো নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুজিজা। এইটা একটা দিক। আরেকটি দিক হলো
কোরআনুল কারীম যতবার তেলাওয়াত করবেন ততবারই আপনার রুচি বাড়বে, বিরক্তি হবেন না কেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, যার কারণে একটি রস, একটি মুআজাজপূর্ণ, অলৌকিকপূর্ণ আল্লাহ তাআলা রস দিয়ে রেখেছেন কোরআনের ভেতরে, যেটা অন্য কোনো কোরআনে পাইবেন না। এইটা হচ্ছে আরেকটা দিক। আরেকটি দিক হলো, আপনারা বই পড়েছেন, অনেক রকম থিসিসের বই রয়েছে। প্রথম পৃষ্ঠা খুলে দেখবেন ভুল ত্রুটি মার্জনীয়, ভুল হলে মাফ করবেন, ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। কোরআন এমন একটা কিতাব যেটি হাজার হাজার বছর থেকে আছে, একটি শব্দকেও ভুল প্রমাণিত করতে পারে নাই। যারাই করেছে তারা নিজেরাই ভুল প্রমাণিত হয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় কোরআনের চ্যালেঞ্জ করা আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা যখন বলল আমরাই হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু, তখন এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, যদি ইহুদিরা প্রিয় বন্ধু হয়, ইহুদিরা বলছে তোমরা মুসলমান 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ো, দিনে 5 বারই মসজিদে যাও, আয় রোজগার কখন করবে, সংসার কেমনে চলবে, অতএব আমরা আল্লাহর প্রিয় বন্ধু, আমরাই ভালো আছি। এই কথা যখন বলল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, নবী তুমি ইহুদিদেরকে বলে দাও, তারা যদি আমার প্রিয় বন্ধু হয়, তাহলে প্রিয় বন্ধু চাই তার প্রিয় বন্ধুর কাছে আসতে, তাহলে তাদেরকে বলো তারা যেন মৃত্যুবরণ করে করে আমার কাছে আসে। আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন, ওয়ালাউ ইয়াতামান্নাউনাহু আবাদা, তাদেরকে মরতে বলো, তারা কখনোই মরতে চাইবে না, তারা আসলে আমার বন্ধু নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক ইহুদি জাতিকে লক্ষ্য করে এরকম কথা বলেছেন, নির্দেশ জারি করেছেন, ভবিষ্যৎ জারি করেছেন। এটা একমাত্র আল্লাহই পারেন, আল্লাহ ছাড়া এটা কেউ পারেন না। যার কারণে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর ভেতরে মুজিজা, অলৌকিকপূর্ণ কিছু দিয়েছেন। যাই হোক, আজকের আলোচনার সামারি হলো মানব জীবনে কোরআনের গুরুত্ব রয়েছে। আমরা কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করলাম, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হয় কয়ভাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আল্লাহর নবী কোরআন সম্পর্কে হাদিসে কত শক্ত কথা বলেছেন সেই বিষয়গুলো আলোচনা করলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে যে কথাগুলো বলে গেছেন সেগুলো আমরা বিষয়ভিত্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আজকের আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করে বাস্তবে আমলে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটি কথা না বললেই না, আমার ছাত্র জীবনের বড় ভাই শ্রদ্ধেয় ব্যক্তিভাজন মাওলানা আব্দুল হাকিম সাহেব, তিনার সাথে আমাদের অনেক দিন যাবত চলাফেরা, লেখাপড়ার জীবন, অনেক দিন যাবত আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এরকম সুন্দর মাজলিস করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর জাযা খায়ের দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমাজে উন্নয়নমূলক কাজ করায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন ধর্মের সকল কাজকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সার্বিকভাবে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।